হ্যালো বন্ধুরা, সৌম্য ব্লগসের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে চলে গিয়েছিলাম কিন্তু জন্মদিন বাড়ি। তো প্রথমে আমরা চলে যাই কেক কিনতে। তো দোকানে এসে কিন্তু অনেক খোঁজাখুঁজি করা হয় যে কোন কেকটা ভালো হবে। তো সব কেকগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও। তো বন্ধুরা, এখানে কিন্তু অনেক রকম ফ্লেভারের কেক ছিল, বাটারস্কচ থেকে শুরু করে, তারপর পিঙ্ক ফ্লেভারের কেক ছিল, একটা ম্যাঙ্গো ফ্লেভারের ছিল, তারপর ব্ল্যাক ফরেস্ট কেক ছিল, অনেক রকম ফ্লেভারের কিন্তু কেক ছিল। তো আমরা সেই জন্য ডিসিশন নিচ্ছিলাম। সামনে পেছনে দুদিকেই কিন্তু দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের কেক রয়েছে। আবার এখানে তোমার 2 স্টেপ কেকও রয়েছে, যেখানে 2 থাকের কেক যেগুলো হয়। তো এই সমস্ত কিছু আমরা এখন দেখে বাছাবাছি করছিলাম যে কোন কেকটা ফাইনাল নেওয়া যায়। তো সমস্ত কেক দেখার পর ফাইনালি কিন্তু আমরা একটা বাটারস্কচ ফ্লেভারের কেক পছন্দ করি। তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। কিন্তু তার আগে বার্থডের জন্য যেগুলো লাগে কিনতে হবে, মানে টুপি থেকে শুরু করে বেলুন, তারপর ক্যান্ডেল, এই সমস্ত কিছু আমরা সিলেক্ট করছিলাম। তো সেগুলো নেওয়ার পর আমি তোমাদের একটু কেকগুলোও দেখাচ্ছি সাইডে সাইডে ঘুরিয়ে। চলো একটু কাছ থেকে দেখিয়ে দিই। এটা ম্যাঙ্গো ফ্লেভার, এটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট, উপরেও ব্ল্যাক ফরেস্ট। এটা কিন্তু পিঙ্ক ফ্লেভারের কেক রয়েছে, এটা ম্যাঙ্গো কেক রয়েছে, আর বাটারস্কচ কেক রয়েছে কিন্তু নিচে। তো আমরা যে বাটারস্কচ ফ্লেভারের কেকটা নিলাম, আমাদের প্যাক করে দিয়েছিল, আর আমরা কিন্তু বেলুনও নিয়ে নিয়েছি এখানে কিছু, দেখতে পাচ্ছ। তো এবারে এসে কিন্তু কেকটা আর বেলুনগুলো ফুলিয়ে সাজানো হচ্ছে, যে জায়গাটা কেক কাটা হবে সেখানে আমরা সাজাচ্ছি আর কি। আর এই দেখো, এখানে কিন্তু বার্থডে বয় বসে গেছে, দেখতে পাচ্ছ। চলো এবারে কিন্তু কেক কাটা হবে, তোমাদেরকে দেখাবো। কিন্তু তার আগে সবাই ওর সাথে ছবি তুলবে, সেইটা আমি তোমাদেরকে দেখাবো। আর দেখো, এই হচ্ছে ভোলু, এর কিন্তু যার বার্থডে হচ্ছে তার ভাই। তো ভোলু এখন তোমাদেরকে কিছু বলছে, তোমরা শোনো ভালো করে। তো এবার একে একে ছবি তোলা হবে। সব থেকে ফার্স্টে কিন্তু দাদা ভাই দুজনে বসে পড়েছে। তো এদের ছবি দিয়ে কিন্তু স্টার্ট করা হবে। তো এতক্ষণ পোস্ট ঠিক হয়ে কিন্তু এবারে ফাইনাল ছবি তোলা হচ্ছে। তো তারপরে কিন্তু ওরা এখানে দাদুর সাথে ছবি তুলছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ। তো তারপরে কিন্তু এখানে মাসি মেসোর সাথে ছবি তোলা হচ্ছে। তারপর ব্যাকগ্রাউন্ডে কিন্তু বার্থডে সং চলছিল, আমি কপিরাইটের জন্য গানটা কিন্তু হাইড করে দিলাম। তো তারপরে কিন্তু এখানে মা আর মাসির সাথে ছবি তোলা হচ্ছে। তো তারপর কিন্তু লাস্টে কেকটা কাটা হবে। তো তারপরে কিন্তু এখানে মামা আর মায়ের সাথে ছবি তোলা হচ্ছে। তো অবশেষে এবারে কিন্তু কেক কাটা হবে। তো তার জন্য মোমবাতি এখানে জ্বালিয়ে নেওয়া হচ্ছে, স্পার্কেল যেটা। চলো কেক কাটা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমরা সবাই আছি এখানে। তো কেক কাটা কিন্তু এখানে হয়ে গেছে। এবার কি হয় আমি তোমাদেরকে দেখাবো। তো এবার কিন্তু কনফিউজ হয়ে গেছে যে কাকে আগে খাওয়াবে, তো সেই নিয়ে বুঝতে পারছিল না। তো তারপরে কিন্তু দিদাকে কেক খাওয়ালো। তো প্রথমে কিন্তু দিদা কেক খেতে রাজি হয়নি, তারপরে অনেক জোর করায়, তারপরে কিন্তু খায়। তো চলো এবার কি হয় তোমাদের দেখাচ্ছি। এবার একে একে কিন্তু সবাই কেক খাওয়াবে। তো তারপর কিন্তু এখানে দাদুকে কেক খাওয়াচ্ছে, তারপরে কিন্তু ওর একটা দিদিকে কেক খাওয়ালো, আর তারপর কিন্তু মাকে কেক খাওয়াচ্ছে। আর কেকটা ছিল কিন্তু বাটারস্কচ ফ্লেভারের, আমি তোমাদের একটু আগেও বললাম। তো এবারে কিন্তু ওখান থেকেও কেক নিয়ে আর ওর ভাই এখানে বসে গেম খেলছে। তো তারপর কিন্তু ওর ভাইকে খাওয়ালো, তারপর কিন্তু আমি খেলাম, আর তারপর কিন্তু মাসিকে খাওয়ালো, তারপর কিন্তু এখানে মেসোমশাইকে খাওয়াচ্ছে, দেখতে পাচ্ছ। তো তারপর কিন্তু লাস্টে মামাকে এখানে কেক খাওয়ালো। আমি একটা গান জানি, ওটাই ভুলে গেছি। কি গান ছিল? তো তারপর রাত্রিবেলা কিন্তু আমরা এখানে ডিনার খাচ্ছি, দেখতে পাচ্ছ। আমরা কিন্তু এখানে চিলি চিকেন আর রুমালি রুটি নিয়ে নিয়েছিলাম। আর চিলি চিকেনটা কিন্তু অত্যন্ত সুস্বাদু ছিল। আমার এমনি চিকেনের থেকে চিলি চিকেনটাই বেশিরভাগ ভালো লাগে। তো দেখে নাও, আমরা এখানে কিন্তু সবাই খাচ্ছি এখন। চলো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করলাম। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।